খুব খেয়াল করে না শুনলে আপনারা এটা বুঝবেন না। তো আল্লাহ পাক আমাদের মধ্যে পাপাচারে মনোবৃত্তি দিয়েছেন, এটাকে বলা হয় শাহওয়াত প্রবৃত্তি। আর তাকওয়া এটাকে বলা হয় বিবেক। এর উদাহরণ হলো, দেখবেন একটা গাভী যদি আরেকজনের ফসল নষ্ট করে, এই কারণে তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা তৈরি হয় না। কিন্তু গাভীর মালিক যে, তার মধ্যে অনুশোচনা তৈরি হয়। তিনি নিজে গিয়ে তার গাভীর পক্ষ থেকে ওই ফসলের মালিকের কাছে ক্ষমা চান অথবা তার ক্ষতিপূরণ দেওয়ার ওয়াদা করেন। আবার এই জরিমানা আদায়, ক্ষতিপূরণ আদায় এই গাভীর মায়ের কাছ থেকে নয়, গাভীর মালিকের কাছ থেকে নেওয়া হয়। কেন? যে ওইগুলির মধ্যে শুধু প্রবৃত্তি আছে, পাশবিক চাহিদা আছে, তার খাবারের মন চাইছে। এখন এটা তার মালিকের না অন্য কারো, না এটা খাইলে ফসল নষ্ট হবে কি হবে না, এইগুলি সে দেখবে না। তার খাবার প্রয়োজন, সে খেয়ে ফেলবে। এইটাকে বলা হয় পাশবিকতা। এই পাশবিকতা দুই ধরনের আছে। একটা হলো যেটারে আপনি দমন করলে ক্ষতিগ্রস্ত হবেন, এটা দমন করতে পারবেন না। যেমন ক্ষুধা লাগলে খাদ্য, পেটে যখন ক্ষুধা লাগে তখন খাদ্যের প্রতি মানুষের একটা চাহিদা তৈরি হয়। এটা হলো মানুষের জৈবিক চাহিদা, পাশবিক চাহিদা। এটা আপনি দমন করলে আপনি মারা যাবেন। আপনার তৃষ্ণা যখন হয়, প্রচন্ড পানির প্রতি টান হয়, আপনি যদি এইটা দমন করেন তাইলে আপনি পানি শূন্য হয়ে মারা যাবেন। অনুরূপ কিছু বিষয় আছে যেটা মানুষের পাশবিক চাহিদা, এটা আপনি দমন করতে পারবেন না, বরং এটা ফিল আপ করতে হবে। ঠিক আরো কিছু পাশবিক চাহিদা হলো যেটা দমন না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আগেরটা বললাম যে এটা দমন করলে ধ্বংস হবেন। আর এখন হলো আরো কিছু বিষয় আছে যেটা দমন না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। যেমন দেখেন, আপনি বাজারে দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন যে খুব সুন্দর করে মিষ্টির দোকানে মিষ্টি সাজানো। এই মিষ্টি সাজানো মিষ্টি দেখলে মানুষ হিসাবে আপনার ভিতরে একটা লোভ তৈরি হয়, মিষ্টির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, খাবার একটা আকর্ষণ তৈরি হয়। তো এখন যদি আপনি গিয়েই তার গ্লাস ভাঙিয়ে এটা খাওয়া শুরু করেন, তাহলে আপনি ধ্বংস হবেন। আপনাকে বলবে গরু লাখানাইয়া খাওয়া ধরছে, হ্যাঁ। অথবা যদি আপনি গোপনে চুরি করে এটা খাওয়ার চেষ্টা করেন, তাও আপনি ধ্বংস হবেন। আপনার বিবেক আপনাকে ধ্বংসন করবে। সুতরাং এইটাকে দমন করা আপনার পক্ষে সম্ভব। এই যে মিষ্টির প্রতি লোভ, এইটাকে দমন করা আপনার পক্ষে সম্ভব। এইটা যদি দমন না করেন, আপনার বিবেক, আপনার তাকওয়া শক্তি হরণ হয়ে যাবে। তখন আপনি একটা পশু আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক অনুরূপভাবে আপনি একজন মেয়ে হিসাবে, একজন পুরুষ হিসাবে, একজন বেগানা সুন্দরী মহিলার দিকে দৃষ্টি গেলে যেমনিভাবে পুরুষের মধ্যে একটা লোভ তৈরি হয়, ঠিক অনুরূপভাবে একজন পুরুষের প্রতিও একজন মহিলার লোভ তৈরি হতে পারে। এটাকেও পাশবিক চাহিদা বলা হয়, শাহওয়াত বলা হয়। কিন্তু এইটাকে দমন করার ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। ওই তাকওয়া, ওই যে বিবেক, আল্লাহ পাক বিবেক দিয়েছেন। দেখবেন একটা পশু যখন তার যৌন চাহিদা তৈরি হয়, সে ওপেন রাস্তা দিয়ে হাঁটে, সবগুলি পুরুষ পশু তার পিছনে দৌড়ায়। এটা তার জন্য কোনো আইব নয়, এটা পশুর জন্য কোনো আইব নয়। এবং এতে যে পশু, পুরুষ পশু আগে সুবিধা নিতে পারে, এই জন্য দুইজনে মারামারি করে। কিন্তু
মানুষকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন। মানুষের মধ্যেও এই চাহিদা আছে। একটা সুন্দরী মেয়ে দেখলে একটা যুবক ছেলের তার প্রতি চাহিদা টান আসবেই। আবার একটা সুন্দর ছেলে দেখলে একটা যুবতী মেয়ের টান আসতে পারে, এটা জৈবিক চাহিদা। কিন্তু যদি এটাকে নিয়ন্ত্রণ কেউ না করে তাহলে সে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এইটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। এইটা নিয়ন্ত্রণ না করলে মানুষের বিবেক সত্তা, মানুষের তাকওয়ার সত্তা, যেটা মানুষের মধ্যে ব্রেকিং পাওয়ার, যেটা এটা লস্ট হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। আমার মায়েরা, তাহলে আমি বোঝাতে চেষ্টা করছি যে সৃষ্টিগতভাবেই আল্লাহ পাক মানুষের মধ্যে যেমন পাশবিক চাহিদা দিয়েছেন, এটা মানুষকে শুধু পাপাচারের দিকে নিয়ে যায়, সাথে সাথে মানুষকে আল্লাহ কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন, যেটাকে তাকওয়া বলে। এই জন্য এই তাকওয়া কাজে লাগালে মানুষ অন্যান্য পশুর মতো গর্হিত কাজ করতে পারে না। যার কারণে আপনারা দেখবেন, আপনি যখন একটা ভালো কাজ করেন, যেমন আজকে এই মাহফিলে এসেছেন, হ্যাঁ, আপনার স্বামী যদি ঢাকায় থাকেন অথবা প্রবাসে থাকেন, আপনি বুক ফুলাইয়া তাকে বলছেন যে আমি জাহাঙ্গীরের মাহফিলে যাব, আমাকে যেতে হবে, অনুমতি দিন। অনুমতি না দিলে আপনি তাকে চাপ দিতে পারেন যে আমি একটা ভালো কাজে যাব, কেন আপনি অনুমতি দিবেন না? কিন্তু আজকে যদি এখানে মনে করেন কোনো গানের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, গান, আর এই গানে যদি আপনি টিকিট কেটে আসতেন, যারা আসতো তারা অবশ্যই চেষ্টা করতো তার স্বামী তার পিতার কাছ থেকে অনুমতি না নিয়ে। কেন? সে বুঝে যে আমি একটা মন্দ কাজে যাচ্ছি, মন্দ কাজে অনুমতি চাইলে অনুমতি দিবে না। আর আপনি ভালো কাজে আসবেন, এই জন্য আপনি আপনার বুক ফুলাইয়া সাহসিকতার সহিত আপনি অনুমতি চান। আবার এখান থেকে যেতে যদি দেরি হয়, ওখানে কেউ যদি আপনাকে বলে যে আপনি কই ছিলেন, আপনি বলবেন আমি মাহফিলে ছিলাম। কিন্তু আপনি গানের মজলিসে গেলে বলতে পারতেন না যে আমি গানে ছিলাম, তখন এই সেই বলতেন যে ওখানে বা ওখানে এখানে এইরকম বলতেন। আমার মায়েরা, তাইলে কি হলো যে মন্দ কাজ যখন মানুষ করে তখন সে নিজের বিবেকটাকে দংশন করে। ওই জিনিসটার নাম হলো তাকওয়া। মন্দ কাজ করলে মানুষের ভিতর থেকে একটা জিনিস আছে যেটা মানুষকে নিন্দা করে, এটাকে নফসে লওয়ামা বলা হয়। বিবেক মানুষকে দংশন করে। আমার মায়েরা, তো আল্লাহ প্রদত্ত এই বিবেককে যদি আমরা কাজে না লাগাই তাহলে পাশবিকতা আমাদের মধ্যে প্রচার হয়ে যাবে, গালিব হয়ে যাবে, বিজয়ী হয়ে যাবে, যার কারণে একজন মানুষ আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এখন আসেন, আল্লাহ প্রদত্ত এই বিবেককে যদি আপনি সজাগ রাখতে চান, সর্বদা অ্যাক্টিভ রাখতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর আদেশ পালনে সর্বদা সচেতন থাকতে হবে, আল্লাহর নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এবং ওই জিনিসটার নামই হলো তাকওয়াল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করা। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এখন আসেন, তাকওয়াল্লাহর মানে কিটা? তাকওয়া ওয়াকায়াতুন শব্দ থেকে। কোরআনে হাকিমে এই ব্যাপারে আল্লাহ পাক 269টি শব্দ ব্যবহার করেছেন, শুধু এই ওয়াকিয়ুন থেকে, ওয়াকায়াতুন থেকে। এর মূল অর্থ হলো কোনো বস্তুকে এমন জিনিস থেকে হেফাজত করা যে জিনিস তার ক্ষতি করবে অথবা তাকে কষ্ট দিবে, ওই জিনিসকে ওয়াকায়া বলা হয়। তো এই শব্দ থেকে যদি তাকওয়া হয়, তাহলে তাকওয়া মানে হলো নিজের সত্তাকে, নিজের সত্তার ক্ষতিকারক এবং কষ্টদায়ক জিনিস থেকে হেফাজত করার নাম হলো তাকওয়া। এখন আপনি
আপনার সত্তার, আপনার নফসের ক্ষতিকারক এবং কষ্টদায়ক বস্তু থেকে যদি হেফাজত করতে চান, তাইলে আপনার নিজের মধ্যে সব সময় একটা পুলিশ সেটিং করতে হবে। আপনার কলবের মধ্যে একটা পুলিশি সফটওয়্যার, অ্যাপ বলা হয়, এটা অ্যাপ বলেন, এই যে মোবাইলে বিভিন্ন এগুলো কি বলে, অ্যাপস। ওই মোবাইলে আপনি যে অ্যাপস আনবেন ওই অ্যাপসের প্রোগ্রাম আপনি চালু করতে পারবেন, অপারেট করতে পারবেন। তো আপনি যদি আপনার পাশবিকতাকে নিয়ন্ত্রণ করতে চান, পাশবিকতাকে নিয়ন্ত্রণ না করলে আপনার নফসের ক্ষতি হবে, নফসের কষ্ট হবে। ক্ষতি হবে দুনিয়াতে, কষ্ট হবে আখিরাতে, জাহান্নামের আগুন। তো এই দুই জিনিস থেকে যদি আপনার সত্তাকে, রূহকে আপনি হেফাজত করতে চান, তাইলে আপনার কলবের মধ্যে আপনি একটা অ্যাপস সেটিং করতে হবে, সেটা হলো আল্লাহর ভয়। সেটা আল্লাহর ভয়। এই অ্যাপস যদি আপনি আপনার কলবে সেটিং করেন, তাইলে আপনার ভিতরে যত পাশবিকতা আছে সবগুলি পাশবিকতার অ্যান্টিভাইরাস হয়ে যাবে আল্লাহর ভয়। এই পাশবিকতা কোনো অবস্থাতে তখন আপনার বিবেকের উপর আর গালিব হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিক থেকে আপনাদেরকে পুরুষদের চেয়ে তাকওয়ার মাত্রাটা আল্লাহ পাক আপনাদেরকে বেশি দিয়েছেন। কেননা আপনাদের প্রকৃতিটা, তবিয়তকে আল্লাহ পাক কোমল করেছেন পুরুষের চেয়ে 10 গুণ বেশি। একজন পুরুষের তবিয়তের চেয়ে আপনাদের তবিয়তকে আল্লাহ 10 গুণ বেশি কোমল করেছেন। এই জন্য আপনাদের কথার মধ্যে আকর্ষণ, আপনাদের চেহারার মধ্যে আকর্ষণ, আপনাদের চলনের মধ্যে আকর্ষণ, আপনাদের হাঁটা চলার মধ্যে আকর্ষণ, গোটা মহিলাদের সমস্ত পরিবেশকে আল্লাহ আকর্ষণীয় করেছেন। এর একটা মাত্র কারণ হলো আপনাদেরকে আল্লাহ পাক তবে এইভাবে প্রকৃতিগতভাবে পুরুষের চেয়ে কোমল করে সৃষ্টি করেছেন। আর মানুষের মধ্যে যখন কোমলতা যত বেশি হয়, তখন তার মধ্যে সৌন্দর্য তত ফুটে ওঠে। আমার ভাইরা, আপনাদের এই সৌন্দর্য, এই কোমলতাকে আরো আকর্ষণীয় করার জন্য, এটাকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য কিছু বিশেষ বিশেষ ব্যবস্থা দিয়েছেন, যে ব্যবস্থার কারণে আপনাদের নিজেদের মূল্যবান সৌন্দর্য হেফাজত করবেন এবং সমাজকে নোংরামি এবং ফায়সা থেকে, বেহায়াপনা থেকে আপনারা হেফাজত করবেন। এই দুইটা দায়িত্ব একসঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, এজন্য সর্বপ্রথম যে কথাটি আমি বলতে চাই, আল্লাহ পাক এই জন্য বলতেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, স্বামীরা স্ত্রীদের উপরে দায়িত্বশীল, ক্ষমতাশীল। এটা পারিবারিকভাবে পরিবার প্রথার মাধ্যমে সারা সেই প্রাগ ঐতিহাসিক কাল থেকে চলে আসছে। এটা যে আল্লাহ পাক দিয়েছেন, চাপ প্রয়োগ করে দেন নাই যে এ মহিলারা, তোমাদের উপর তোমাদের স্বামীদেরকে আমি দায়িত্বশীল বানালাম। এটা মহিলাদের গাড়ির উপর চাপ দিয়ে নয়, বরং তবিয়ত হিসাবে আল্লাহ পাক এটা দিয়েছেন। যেমন একটা বৃক্ষ, এই একটা বৃক্ষের পাতা আছে, ডাল আছে, শিকড় আছে, শিখর আছে। শিকড় মানে গাছের একেবারে উঁচু অংশ, শিকড় মানে একেবারে নিচের অংশ। তা আপনারা দেখবেন গাছের শিকড়, গাছের শিকড়ের চেয়ে মানে মুগ ডালের চেয়ে গাছের গুড়া যেটা, এটা মজবুত হয়, বড় হয়, শক্তিশালী হয়। এই তুলনায় গাছের যত উপরে উঠা যায় তত দুর্বল, তত নরম। তো এখন যদি একটা গাছ বলে শিকড়ের মতো আমি শিকড় কেন হলাম না, হ্যাঁ, এখন
কেউ যদি গাছের গোড়াটা উপরের দিকে আর উপরটা নিচের দিকে মাটিতে পুঁতে রাখে, তো এই গাছ জড়ের তুড়ে দাঁড়িয়ে থাকতে পারবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো আল্লাহ প্রকৃতিগতভাবেই যারে যেই রকম করে সৃষ্টি করা দরকার, গোড়াটারে আল্লাহ পাক মজবুত করেছেন, নিচের দিকে আরো অনেকগুলি শিকড় দেওয়ার ব্যবস্থা করেছেন। এই শিকড় চতুর্দিকে গিয়ে এই গাছের খাদ্য পানীয় এবং তাকে ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকার জন্য একটা পাঞ্জার মতো করে রেখে দেয়। আর গাছের উপরিভাগকে আল্লাহ তুলনামূলকভাবে হালকা করেন। এই গোটা গাছের দায়িত্বটা আল্লাহ শিকড়ের উপর দেন। শিকড় যত মজবুত হয় গাছ তত টেকসই হয়, ঝড়ের মোকাবিলায় তত সে তার অবস্থান টিকিয়ে রাখতে পারে। আমার ভাইরা, পরিবারকে যদি আমরা একটা বৃক্ষ মনে করি, তাহলে এই বৃক্ষের শিকড় হলো পুরুষ। একজন মহিলার কর্মক্ষমতার চেয়ে আল্লাহ পাক একজন পুরুষকে কর্মক্ষমতা দিয়েছেন ডবল। একজন মহিলার জৈবিক চাহিদার চেয়ে একজন পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা দিয়েছেন ডবল। যার কারণে একজন পুরুষ যত সময় খাটুনি দিতে পারে, যে কাজে যে খাটুনি দিতে পারে, একই কাজে দুইজন মহিলার প্রয়োজন হয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবার নামক এই বৃক্ষের শিকড় বানিয়েছেন পুরুষকে, আর দায়িত্ব দিয়েছেন তাকে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এখন এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করলেন, খুব খেয়াল করে শুনবেন। মদিনার একজন সাহাবী, তার বিবির সঙ্গে ঝগড়া হয়েছে। পুরুষ মানুষ, ওনার মিজাজ একটু গরম হয়ে গেছে। উনি তার স্ত্রীকে একটা চড় মেরে দিয়েছেন। ঘটনাক্রমে ওই মহিলা আল্লাহ রসুলের কাছে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমারে প্রচন্ড জোরে একটা থাপ্পড় মেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন যে তোমার স্ত্রী অভিযোগ করেছেন তুমি তাকে চড় মেরেছ। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে উনি বেয়াদবি করেছে, আমি শাসন করার জন্য তারা একটা চড় মারলাম। তখন কিন্তু কিসাসের বিধান নাজিল হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে, অভিযুক্ত ব্যক্তি যখন স্বীকারোক্তি দিয়েছে, কোনো সাক্ষীর প্রয়োজন নেই। আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, চড়ের বিনিময়ে চড়, এটা হলো ইসলামের শাস্তি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত যে এই স্বামীকে তার স্ত্রীর চড় মারার অপরাধে তিনিও তার একটা চড় মারবেন। ঠিক তৎক্ষণাৎ আল্লাহ পাক ওহী নাজিল করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চড় মারা বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল শেষ হলো। আল্লাহ নবী বলেন, আলী বিরত হও, আর চড় মারিও না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুকুম বা'দাকুম আলা বা'দ। স্বামীগণ তাদের স্ত্রীদের উপর দায়িত্বশীল। এটা এই জন্য যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিছু জিনিসকে অন্য জিনিসের উপর দায়িত্ব দিয়েছেন, প্রভাবশালী করেছেন। এটা না করলে, এই নেতৃত্বের সিস্টেম না থাকলে সৃষ্টি জগতের মধ্যে ব্যালেন্স থাকবে না, সৃষ্টি জগতের মধ্যে শৃঙ্খলা থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। চড় মারা স্থগিত হয়ে গেল। কি কেন? যে স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল, প্রশাসক। এখন দায়িত্বশীল বা প্রশাসক যদি শাসনের খাতিরে হালকা শাসন করে, তাহলে শাসককে পাল্টা শাসন করা হয় না। যদি তাই করা হয়, তাইলে যেই ম্যাজিস্ট্রেট একজনকে ফাঁসির অর্ডার দিবে,
এবং তার অর্ডারের কারণে যার ফাঁসি হবে, তাহলে তো পাল্টা এই ম্যাজিস্ট্রেটকে আবার ফাঁসি দেওয়া লাগবে। হ্যাঁ, শিক্ষক ছাত্রকে শাসন করে, শাসন করলে শিক্ষকের বিরুদ্ধে কোনো মামলা হয় না। মা সন্তানকে শাসন করে, হালকা বেত্রাঘাত করে, এই জন্য মায়ের কোনো অপরাধ হয় না। তো বোঝা গেল যারা প্রশাসনিক দায়িত্বে আছে, সে তার শাসন ক্ষমতার আওতায় যদি কাউকে শৃঙ্খলার জন্য শাসন করে, তাহলে পাল্টা তার উপরে কোনো কেসাস অথবা হদ কায়েম করা হবে না। আমার ভাইরা, মহিলাদেরকে আল্লাহ পাক তার স্বামীর অধীনস্থ করেছেন, এই কথাটা মহিলাদের জন্য প্রগতির অন্তরায় নয়, এই কথাটা মহিলাদের স্বাধীনতার অন্তরায় নয়। যারা বর্তমান সমাজে এই কথাটারে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরাও কিন্তু একজন স্বামীর স্ত্রী, তারাও কিন্তু একজন স্বামীর স্ত্রী। তার বিবাহের কাবিননামা বাহির করে দেখেন, তাকে কিন্তু তার স্বামী মহারানা দিয়েছে, সে কিন্তু স্বামীরে মহারানা দেয় নাই, স্বামী তাকে মহারানা দিয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, তো এই দিক থেকে একটা পরিবার গঠনে দুইজনের অধিকার সমান, কিন্তু একই অফিসে দুইজন, একই স্কুলে দুইজন মাস্টার নিয়ে অথবা মাস্টার চাকরি করে, প্রত্যেকের ডিগ্রি পাস, কিন্তু এর মধ্যে একজন হেডমাস্টার, একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, একজন সহকারী শিক্ষক, প্রত্যেকের কিন্তু ডিগ্রি সমান, এবং প্রত্যেকে একই পিটিআই ট্রেনিং করেছে, প্রত্যেকে একই সাবজেক্টে পরীক্ষা, একই প্রশ্নে পরীক্ষা দিয়ে চাকরি নিয়েছে। কিন্তু এরপরেও কেন এই পদসোপান, এটাকে প্রশাসনিক ভাষায় পদসোপান বলে। পদসোপান মানে হলো কি, একটা শৃঙ্খলার জন্য পদ বিন্যস্ত করা। যেহেতু হেড, প্রধান পদ মাত্র একটা, এবং একটা না হলে বিশৃঙ্খলা হয়, যার কারণে এই 5 জন শিক্ষকের মধ্যে মাত্র একজনকেই প্রদান করতে হবে। এখন বাকি সবাই যদি বলে যে আমি যে মাস্টার উনিও মাস্টার, উনি কেন আমার উপরে, এইটা যদি কেউ বলে, তার চাকরি থাকবে না, শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে সাসপেন্ড করা হয়। তো দুনিয়ার একটা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার জন্য যদি আমরা এটা মেনে নেই, আমার সমান ডিগ্রি পাস, আমি তার মতো ডিগ্রি পাস, তার নেতৃত্ব যদি মেনে নেই, দুনিয়ার স্কুলের আইনে, মন্ত্রণালয়ের আইন মেনে, তাইলে যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সৃষ্টি করলেন, ও মাগুলি ও বোনগুলি, আসমান জমিনের স্রষ্টা, তোমার পারিবারিক শান্তি এবং শৃঙ্খলার জন্য তোমার স্বামীকে আল্লাহ পাক তোমার উপর দায়িত্বশীল করেছেন। স্বামীকে দায়িত্বশীল বানানো মানে স্ত্রীর অধিকার হরণ নয়, বরং স্ত্রীর বিভিন্ন অধিকার প্রতিষ্ঠা করার একটা খুঁটি তৈরি করা, স্ত্রীর অধিকার চাওয়ার একটা জায়গা তৈরি করা। যদি স্বামীকে আর স্ত্রী কাউকে যদি মানে না, তাইলে স্ত্রী স্বামীর কাছে কোনো অধিকার দাবি করতে পারবে না। স্বামী বলবে, তুমি আমি দুইজনের সমান, আমি একদিন বাজার করলে তুমি একদিন বাজার করবা, কেননা সন্তানের মালিক আমরা দুইজন, ও তোমার এটাকে আম্মু, আমার এটাকে আব্বু, দুইজনই তো সমান, যার কারণে আমি একদিন বাজার করবো, তুমি একদিন বাজার করো। দুইজন যেহেতু এই প্রগতিশীল মহিলারা যেইভাবে যে অধিকারের কথা বলে, এই অধিকার প্রতিষ্ঠা হলে এই সমাজটা একটা, এই যে ববগুড়ে যে এক সম্প্রদায় আছে, এদেরকে কি বলে, গাড়ুলিনি, বেজুনি গাড়ুলি, হ্যাঁ, এইরকম হয়ে যাবে সমাজটা, এইরকম হয়ে যাবে। একজন দায়িত্বশীল থাকতে হবে এবং দায়িত্বশীল মজবুত হতে হয়, যার কারণে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে পুরুষকে তার স্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দেওয়ার কারণে স্ত্রীর অধিকার চাওয়ার একটা ভিত্তি, আইনগত ভিত্তি হয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, এই জন্য আমি আহ্বান করব, সর্বপ্রথম পরিবারকে সুন্দর করতে হলে অবশ্যই একজন
মহিলাকে তার স্ত্রীর আনুগত্যশীল হতে হবে। সাথে সাথে স্বামীগণকেও কিন্তু তিনি নিজেকে আবার দারোগা মনে করলে চলবে না। এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন যে দায়িত্ব দিয়েছেন, তবে দায়িত্ব এটা দারোগার দায়িত্ব নয়। এটা প্রশাসনিক দায়িত্ব দুই ধরনের আছে। যেমন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে যারা শাসক, প্রিন্সিপাল, হেডমাস্টার, সুপারিনটেন্ডেন্ট, এরাও কিন্তু প্রশাসক, শাসক। তবে এদেরকে বলা হয় ফ্রেন্ডশিপ প্রশাসন, বন্ধু প্রশাসন। কেননা এদের অধীনে কোনো পুলিশ নেই, এদের অধীনে চৌকিদার আছে, কিন্তু উনি ওই চৌকিদার দিয়ে কোনো শিক্ষককে পিটাইবার অধিকার নাই, বাধার অধিকার নাই। তাইলে বোঝা গেল ওনার অধীনে চৌকিদার আছে, পিয়ন আছে, কিন্তু এদেরকে দিয়া তার স্টাফের উপরে ছড়ি ঘুরাইবার কোনো ক্ষমতা তার নাই। তবে হ্যাঁ, বিভিন্ন প্রশাসনিক ক্ষমতা তার আছে। এই প্রশাসনকে বলা হয় বন্ধু প্রশাসন। আবার ওসি সাহেব তিনিও একজন প্রশাসক, কিন্তু তার হাতে ছড়ি আছে, বন্দুক আছে। হ্যাঁ, এটাকে বলা হয় পুলিশ প্রশাসন। ডিসি সাহেব তিনিও প্রশাসক, কিন্তু তার হাতে ছড়ি থাকে না, বন্দুক থাকে না। তিনি হলেন সিভিল প্রশাসন। সিভিল প্রশাসন। তো আল্লাহ পাক পরিবারে যে শাসনটা দিয়েছেন স্বামীর উপরে, এটা বন্ধু প্রশাসন। সুবহানাল্লাহ। তার মানে স্বামী তার স্ত্রীকে শাসন করবে, তবে এইটা প্রজাদের মতো নয়, রায়তের মতো নয়, গোলামের মতো নয়, বান্ধবীর মতো। সুবহানাল্লাহ। স্বামী হবেন বন্ধু, স্ত্রী হবে তার বান্ধবী। সুতরাং এই প্রশাসনের মধ্যে একটা শ্রদ্ধাবোধ থাকে। যেমনি স্কুলের, মাদ্রাসার স্টাফদের তার প্রিন্সিপাল, তার হেড স্যারের প্রতি একটা ভালোবাসা থাকে। কেন ভালোবাসা? এই জন্য যে উনি পুলিশের মতো শাসন করেন না। আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, এখন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ঘরের প্রশাসনটা এবং এই প্রশাসনিক ভিত্তিটা, এই প্রশাসনিক প্রতিষ্ঠানটা যদি আমরা সুন্দর করে হেফাজত করতে চাই, সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ঘরের মহিলাদেরকে। ঘরের মহিলাদেরকে স্ত্রী হিসাবে স্বামীর আপনি যত বেশি আনুগত্যশীল হবেন, এই পরিবার তত বেশি সাকসেসফুল হবে। এবং একজন উত্তম মহিলার 8টি গুণ, তন্মধ্যে 1 নম্বর গুণ হলো এই মহিলা 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের আনুগত্যশীল হবে, 2 নম্বরে সে তার স্বামীর আনুগত্যশীলা হবে। তবে আনুগত্য করবে শুধু নেক কাজে, ভালো কাজে, যে আনুগত্যের কারণে তাকে বোরকা ছেড়তে হয়। স্বামী যদি বলে আমার বন্ধুদের আড্ডায় যাবো, তুমি বোরকা টোরকা ছেড়ে আসো, এই ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না। কেননা আল্লাহর অবাধ্য হয়ে স্বামী, এমনকি মা বাবারও আনুগত্য করা আল্লাহ নিষেধ করেছেন। যে আদেশের মাধ্যমে আল্লাহর নাফরমানি হয়, এটা আনুগত্য করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমার ভাইরা, 1 নম্বর গুণ আপনারা আল্লাহর প্রতি আনুগত্যশীল হবেন। এবং এই পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে যে যুগে যুগে এক একজন মহিলাদের কারণে আল্লাহ এই সমাজকে সংস্কার করেছেন, এক একটা বিপ্লব দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একজন মা কত ধৈর্যশীলা, আর কি সংগ্রাম করতে পারে, নীরবে কি বড় ধরনের সংগ্রাম করতে পারে, তার একটা উদাহরণ দেই। আপনারা অবশ্যই ইব্রাহিম খলিলুল্লাহর মায়ের কথা শুনেছেন। আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন। সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন বেবিলনীয় সভ্যতার যুগে, নমরুদ, বাদশাহ নমরুদের সময়ে। এটা বর্তমান ইরাকের একটা শহর ছিল বাবেল। এই বাবেল শহরকে কেন্দ্র করে বেবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল।
এই বেবিলনীয় সভ্যতার সবচেয়ে দাপট এবং ক্ষমতাওয়ালা সরকার ছিল নমরুদ সরকার। তো এই নমরুদ এত বেশি ক্ষমতাবান ছিল, এক পর্যায়ে সে তার নিজের ভাস্কর্য তৈরি করে রাষ্ট্রের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এটা স্থাপন করল এবং মানুষকে, জনগণকে এর প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্যতামূলক করে দিল এবং বলল যে এই রাষ্ট্রের নাগরিকত্ব, এই রাষ্ট্রের শান্তি পেতে হলে, এই রাষ্ট্রের অধীনে থাকতে হলে এই নমরুদের প্রতিমা, নমরুদের ভাস্কর্যকে সম্মান জানাতেই হবে। আর এইটা যদি কেউ করে না, এই রাষ্ট্রে থাকার তার অধিকার নেই। এটা বোঝা গেল কোন নেতার ভাস্কর্য বানাইয়া এইটাকে জোর করে মানুষের গাড়ে চাপিয়ে দেওয়া, এটা ইব্রাহিমী সিস্টেম নয়, এটা নমরুদের সিস্টেম। জনগণ মুখ বুঝে মেনে নিচ্ছে, কোনো প্রতিবাদ নাই। প্রতিবাদ করে মানুষ প্রাণ হারাবে। এই অবস্থায় নমরুদ একদিন খাবে দেখল যে আসমানের নিচে একটা তারকার উদয় হয়েছে। তো তারকা তো তারকাই, ছোট্ট তারকা, কিন্তু এই তারকার আলো এত প্রখর যে চাঁদ আর সূর্যের আলো আর দেখা যাচ্ছে না। আকাশে চাঁদ এবং সূর্য একসঙ্গে দেখা যাচ্ছে, কিন্তু এগুলির আলো ম্লান হয়ে গেছে এই তারকার আলোর সামনে। নমরুদ তখন চিন্তায় পড়ে গেল, এ কেমন খাব, এ কেমন খাব। তার ভিতরে একটা টেনশন তৈরি হয়ে গেল। তার পরিষদের পণ্ডিত, গণক, জাদুকর সবগুলিকে রুদ্রদ্বার বৈঠকে ডেকে এই খাবটা জানালো। সকলে বলল, মহারাজ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ খাব, এর একটা নিখুঁত এবং নির্ভেজাল অর্থ চাই। শেষ পর্যন্ত অনেক ঘাটাঘাটি করে পণ্ডিতরা, গণকরা গোনাগনি করে, জাদুকররা মন্ত্র পড়ে এর একটা বিহিত করলো এবং তারা সিদ্ধান্ত দিল, মহারাজ, এই তারকা হলো আপনার রাজকীয় প্রশাসনের এরিয়া। আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যত মানুষ আছে এই রাজধানীর এরিয়ার এতটুকুর ভিতরে এক মায়ের গর্ভে এক শিশুর জন্ম হবে, এ হলো তারকা। আর এই জন্মের পরে চাঁদ আর সূর্যের আলো ম্লান হয়ে যাবে, তার মানে এদেশের রানী আর রাজার পতন হবে। তো রাজা হলেন চাঁদ আর রানী হলেন সূর্য। সূর্য আরবিতে এটা ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। যার কারণে তারা তাবির করেছে, সূর্য দেখেছেন এটা মহারানী, চাঁদ দেখেছেন এটা আপনি মহারাজ, আর তারকা এটা হলো তিফলুন, এক ছোট্ট শিশুর জন্ম হবে। আর তার আন্দোলনের মুখে আপনার রাজত্ব আর মহারানীর রাজত্বের পতন হবে। নমরুদের তো এখন আর ঘুম হয় না, এই তারকা ঠেকাতে হবে। সে এখন ফরমান জারি করলো, বিবাহিত এই এরিয়ার ভিতরে, এই রাজকীয় প্রশাসনের দায়িত্বে নিয়োজিত এরিয়ার, এতটুকু এরিয়ার ভিতরের সকল পুরুষ মহিলার থেকে আজল করতে হবে। আজল মানে মিলামিশা হবে, কিন্তু পুরুষের বীর্য যাতে মহিলার রেহেমে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এরপরেও গণকরা বলল যে না, এই প্রক্রিয়াও নিরাপদ নয়। এরপরে পুরুষদেরকে স্ত্রী থেকে আলাদা করা হলো, যে এতদিন থেকে এতদিন পর্যন্ত পুরুষরা স্ত্রীদের বিছানায় যাবে না, ফরমান জারি করা হলো। এরপরেও পণ্ডিতরা পরামর্শ দিল, এই প্রক্রিয়ায়ও এই তারকা ঠেকানো যাবে না। নমরুদ তখন তৃতীয় সিদ্ধান্ত দিল যে এই এরিয়ার সমস্ত মহিলাদেরকে, স্ত্রীদেরকে পুরুষ থেকে আলাদা করার জন্য তার রাজ দরবারে একটা বিশাল বালাখানা তৈরি করলো, এক এক মহিলার জন্য এক একটা রুম, আর আইসোলেশনে নিয়ে আসা হলো একটা নির্দিষ্ট সময়ের জন্য। কেননা গণকরা বলেছে এই শিশুর জন্ম হবে এত থেকে এত দিনের মধ্যে। গণকরা গণনা করে বলে, মহারাজ, ওই শিশুটা এখনো জন্ম হয় নাই, তবে এই প্রক্রিয়া এটা বন্ধ করা যাবে না।
আইসোলেশনে নিয়ে আসেন। মহিলাদেরকে, সমস্ত বিবাহিতা স্ত্রীদেরকে রাজ দরবারে আলাদা বালাখানা বানানো হলো, প্রত্যেককে আলাদা আলাদা কক্ষ দেওয়া হলো, থাকা খাওয়ার সুব্যবস্থা। একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তারা এখানে থাকবে। আর তাদের ধারণা এই মেয়াদ চলে গেলে আল্লাহর তারকার মেয়াদ চলে যাবে, আর উদয় হবে না। কিন্তু আল্লাহর ফয়সালা রেখে এইভাবে ঠেকানো যায়? বলেন ঠেকানো যায়? ঠেকানো যায় না। আল্লাহর জমিনের পাহাড়ি ঢল যখন নামে, দুকুল ছাপিয়ে যখন সয়লাভ শুরু হয়, ছোট্ট জুড়ি গাংরেও তো তখন বান্দিয়া আটকানো যায় না। তো আল্লাহর পানির সয়লাভে যেমন বাদ দিয়া ঠেকানো যায় না, আল্লাহর আসমানি ফয়সালা রেখে এইভাবে ঠেকানো যায়। কিন্তু পৃথিবীর জালিমগুলি যুগ যুগ ধরে এই বোকামিটাই করেছে, এবং ওই বোকামির কারণেই তাদের পতন হয়েছে। তারা জনগণকে ঠেকাতে ঠেকাতে শেষ পর্যন্ত আল্লাহর আসমানি ফয়সালারেও ঠেকাবার দায়িত্ব নিয়েছে। আর তখনই তারা ধরা খেয়েছে আল্লাহর কাছে, আল্লাহর পাকড়াওয়ের কাছে। আমার মায়েরা, যারা প্রগতিশীলতার নামে আপনাদেরকে বেহায়াপনার দিকে ডাকে, স্বামীর অবাধ্যতা শিক্ষা দেয়, পিতামাতার অবাধ্যতা শিক্ষা দেয়, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নতের অবাধ্য হওয়ার ট্রেনিং দেয়, এরা গুয়াকে আল্লাহর আসমানি গজবের দিকে মা বোনকে ডাকে। এরা মানবতার শত্রু, এরা মায়েদের শত্রু, এরা কন্যাদের শত্রু, এরা সমাজের শত্রু। এদের কারণে সমাজে বেহায়াপনা ছড়িয়ে পড়ে। আপনারা জানেন এই যতটা বেহায়াপনা, এই যে কয়েকদিন আগে একটা মেয়ে বন্ধুর বাসায় গেছে, মা তার যুবতী মেয়েকে বন্ধু ডাক দিছে যাওয়ার জন্য, বন্ধুর বাসায় পাঠাইয়া দিছে। এখানে সেই বন্ধু আরো কয়েকটা বন্ধু নিয়ে এই মেয়েকে রেপ করেছে, এবং রক্তাক্ত হয়ে ব্লিডিং হয়ে এই মেয়েটা মারা গেছে। এই কিছুদিন আগের না, কিছুদিন আগে। আমি সেই মাকে ধিক্কার জানাই, যেই মা একটা যুবক ছেলে তার মেয়েকে খবর দিছে, অনাশায় পাঠাইয়া দিল। এরা তো এই সমাজটাই চায়, এরা এই সমাজ চায়। এরা এমন মা তৈরি করে যেই মা তার মেয়েকে অনাশায় তার বন্ধুর সঙ্গে, পুরুষ বন্ধুর সঙ্গে বাইরে দিয়ে দেয়। এই রকম মা যদি সমাজে বৃদ্ধি পায়, এই সমাজটা একটা পশুর সমাজে রূপান্তর হয়ে যাবে। এই মা মেয়েকে রেখে, তার স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে যাবে, এটাকে কোনো সে আইব মনে করবে না। আমার মায়েরা, একজন মহিলার সবচেয়ে বড় ইজ্জত আর সম্মান হলো তার সতীত্ব। একজন মহিলার আভিজাত্য হলো পর্দা। এই জন্য যে মহিলা যত বেশি রেস্ট্রিকশনে থাকে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তার মর্যাদা তত বেশি বাড়াইয়া দেয়। সে দরিদ্র হতে পারে, কিন্তু তার মর্যাদা আকাশচুম্বী হয়। আর বেহায়া মহিলা, সে যতই বিত্তশালী হোক না কেন, দুনিয়াতেও তার হতকে ইজ্জত হয়, আখিরাতেও তার হতকে ইজ্জত হয়। আমার মায়েরা, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিমের মা আজরের বয়স তখন 80 বছর। আর ইব্রাহিম খলিলুল্লাহর মা নতুন বিয়ে হইছে, কুমারী মেয়ে, একেবারে কুমারী মেয়ে। স্বামীর সঙ্গে তখনও তার মোলাকাত হয় নাই, আইসোলেশন, রাজ দরবারে আইসোলেশনে নিয়ে আসা হয়েছে। তো আজর 80 বছরের লোক, নমরুদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক। তিনি বললেন, মহারাজ, আমি নতুন বিয়ে